হরে কৃষ্ণ। আজ 17ই ভাদ্র 1432 ও 3রা সেপ্টেম্বর 2025 বুধবার, একাদশী পার্শ্ব পরিবর্তনী বা পদ্মা। এই পার্শ্ব পরিবর্তনী বা পদ্মা একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ দ্বিতীয় ভাগ, দ্বাবিংশতি অধ্যায়, চতুষ্ষণের সঙ্গে পৃথু মহারাজের মিলনের শ্লোক 10 থেকে 12। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্লোক 10। অধোনা অপি তে ধন্যা সাধব গৃহ মেধীন যদ্গৃহা হর্হবর্জাম্বুতৃণ ভূমিশ্বরাবরা। অনুবাদ: গৃহাসক্ত ব্যক্তি যদি নির্ধন হন, তবুও তার গৃহে সাধু সমাগম হলে তিনি ধন্য হন। সেই গৃহস্বামী ও তার সেবক সেই মহান অতিথিকে জল, আসন ও স্বাগত জানাবার সামগ্রী প্রদান করে ধন্য হন এবং সেই গৃহও ধন্য হয়। তাৎপর্য: জড়জাগতিক বিচারে নির্ধন ব্যক্তি ব্যর্থ এবং পারমার্থিক বিচারে যে ব্যক্তি সংসার জীবনের প্রতি অত্যন্ত আসক্ত সেও ব্যর্থ। কিন্তু সাধু নির্ধন অথবা গৃহের প্রতি আসক্ত ব্যক্তিদের গৃহে যাওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। যখন তা হয় তখন গৃহস্বামী ও তার ভৃত্যরা ধন্য হন, কারণ তারা তার পা ধোয়ার জল প্রদান করেন, তার বসার জন্য আসন দান করেন এবং তাকে স্বাগত জানাবার জন্য অন্যান্য সামগ্রী প্রদান করেন। অতএব সাধু যখন কোনো সাধারণ মানুষের গৃহেও যান, তখন সেই ব্যক্তি তার আশীর্বাদের প্রভাবে ধন্য হন। তাই বৈদিক প্রথায় সাধুদের আশীর্বাদ লাভের জন্য গৃহস্থরা তাদের গৃহে নিমন্ত্রণ করেন। এই প্রথা ভারতবর্ষে এখনও প্রচলিত রয়েছে এবং তাই সাধুরা যেখানেই যান গৃহস্থরা তাদের সৎকার করেন এবং প্রতিদানে তারা তাদের দিব্যজ্ঞান প্রদান করেন। তাই সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে পারমার্থিক জীবনের মূল্য সম্বন্ধে অজ্ঞ গৃহস্থদের অনুগ্রহ করার জন্য সর্বত্র ভ্রমণ করা। কেউ তর্ক করতে পারে যে সমস্ত গৃহস্থরাই ধনী নন এবং তাই তাদের পক্ষে বড় বড় সাধুদের সৎকার করা সম্ভব নয়, কারণ তাদের সঙ্গে তাদের শিষ্যরাও থাকেন। গৃহস্থ যদি সাধুর সৎকার করতে চান তাহলে তার অনুগামীদেরও সৎকার করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে যে দুর্বাসা মুনি সর্বদা তার ৬৮,০০০ শিষ্য সহ ভ্রমণ করতেন এবং যদি আতিথ্যে একটুও ত্রুটি হতো তাহলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হতেন এবং কখনো কখনো গৃহস্বামীকে অভিশাপ দিতেন। প্রকৃতপক্ষে যে কোনো গৃহস্থ, তা তিনি যতই দরিদ্র হন না কেন, ভক্তিপূর্বক সাধুকে সম্মান করতে পারেন এবং অন্তত একটু জল দিতে পারেন, কারণ পানীয় জল সর্বত্রই পাওয়া যায়। ভারতবর্ষে গৃহে যদি হঠাৎ কোনো অতিথি আসেন এবং তাকে যদি আহার্য সামগ্রী না দেওয়া যায় তাহলে অন্তত পক্ষে তাকে 1 গ্লাস জল দিতে হয়। জলও যদি না থাকে তাহলে অন্তত বসার আসন দেওয়া যায়, আর যদি আসনও না থাকে তাহলে অন্তত ভূমি পরিষ্কার করে সেখানে অতিথিকে বসতে অনুরোধ করা যায়। কোনো গৃহস্থ যদি তাও না করতে পারেন তাহলে অন্তত হাত জোড় করে স্বাগতম বলে অতিথিকে অভিনন্দন জানাতে পারেন। তাও যদি না করা যায় তাহলে নিজের দরিদ্র অবস্থার জন্য
অত্যন্ত দুঃখিত হয়ে অশ্রু বিসর্জন করা যায় এবং স্ত্রী পুত্র ও পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে তাকে প্রণতি নিবেদন করা যায়। এইভাবে যে কোনো অতিথিকে, তা তিনি সাধু মহাত্মাই হন অথবা রাজা হন, সৎকার করে তার প্রসন্নতা বিধান করা যায়। ইতি শ্লোক 10। শ্লোক 11। বেলালয় দ্রুমা বৈ তেশ্বরিক্তাখিল সম্পদ যদ্গৃহাস্তীর্থ পাদীয় পাদতীর্থ বিবর্জিতা। অনুবাদ: পক্ষান্তরে যে গৃহস্থের গৃহে ভগবানের ভক্তের চরণ পড়ে না এবং যেখানে সেই চরণ ধোয়ার জল থাকে না, সেই গৃহ যদি সমস্ত ঐশ্বর্য এবং জাগতিক উন্নতিতে পরিপূর্ণও হয়, তবুও তা বিষধর সর্পসংকুল বৃক্ষের মতো। তাৎপর্য: এই শ্লোকে তীর্থপাদীয় শব্দটির অর্থ হচ্ছে বিষ্ণু ভক্ত বা বৈষ্ণব। পূর্ববর্তী শ্লোকে ব্রাহ্মণদের কিভাবে অভ্যর্থনা করতে হয় তা বর্ণনা করা হয়েছে। এখন এই শ্লোকে বৈষ্ণবদের সম্বন্ধে বিশেষভাবে বলা হচ্ছে। সাধারণত গৃহত্যাগী সন্ন্যাসীরা গৃহস্থদের জ্ঞানের আলোক প্রদান করার উদ্দেশ্যে নানা প্রকার কষ্ট স্বীকার করেন। সন্ন্যাসী দুই প্রকার, একদণ্ডী ও ত্রিদণ্ডী। একদণ্ডী সন্ন্যাসীরা সাধারণত শঙ্করাচার্যের অনুগামী এবং তাদের বলা হয় মায়াবাদী সন্ন্যাসী, কিন্তু ত্রিদণ্ডী সন্ন্যাসীরা রামানুজাচার্য, মধ্বাচার্য আদি বৈষ্ণব আচার্যদের অনুগামী এবং তারা গৃহস্থদের জ্ঞান প্রদানের কার্যে ব্যস্ত। একদণ্ডী সন্ন্যাসীরা শুদ্ধ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হতে পারেন, কারণ তারা জানেন যে চিন্ময় আত্মা জড় দেহ থেকে ভিন্ন, কিন্তু তারা সাধারণত নির্বিশেষবাদী। বৈষ্ণবেরা জানেন যে পরম সত্য হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ব্রহ্মজ্যোতি তারই দেহ নির্গত রশ্মিচ্ছটা, যে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে 14:27। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম। অতএব সিদ্ধান্ত হচ্ছে যে তীর্থপাদীয় শব্দটির অর্থ হচ্ছে বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবতে 1:13-10 উল্লেখ করা হয়েছে, তীর্থী কুর্বন্তি তীর্থানি। বৈষ্ণব যেখানেই যান সেই স্থানকে তিনি তীর্থস্থানে পরিণত করেন। বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের পাদপদ্মের স্পর্শের দ্বারা প্রতিটি স্থানকে তীর্থস্থানে পরিণত করার জন্য সারা পৃথিবী জুড়ে ভ্রমণ করেন। পূর্ববর্তী শ্লোকের বর্ণনা অনুসারে এখানে উল্লেখ করা হয়েছে যে যেই গৃহ বৈষ্ণবদের অভ্যর্থনা জানায় না, সেই গৃহ বিষধর সর্পের বাসস্থান স্বরূপ। বলা হয় যে অত্যন্ত মূল্যবান চন্দন গাছের চারপাশে বিষধর সর্পেরা থাকে। চন্দন কাঠ অত্যন্ত শীতল এবং বিষধর সর্পরা তাদের বিষের প্রভাবে সর্বদাই অত্যন্ত উগ্র প্রকৃতির এবং তাই শীতল হওয়ার জন্য তারা চন্দন বৃক্ষের আশ্রয় গ্রহণ করে। তেমনি বহু ধনী ব্যক্তি আছে যাদের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর থাকে অথবা প্রহরী থাকে এবং তাদের ফটকে অনেক সময় ফলকে লেখা থাকে প্রবেশ নিষেধ, অনধিকার প্রবেশ নিষেধ, কুকুর থেকে সাবধান ইত্যাদি। কখনো কখনো পাশ্চাত্যের দেশগুলিতে অনধিকার প্রবেশাধিকারে হরে কৃষ্ণ অনধিকার প্রবেশকারীকে গুলি করা হয় এবং তার ফলে কোনো অপরাধ হয় না। আসরিক গৃহস্থদের এমনই অবস্থা এবং সেই প্রকার গৃহকে বিষধর সর্পের বাসস্থান বলে বিবেচনা করা হয়। এই প্রকার পরিবারের সদস্যরা সর্পতুল্য, কারণ সাপেরা অত্যন্ত হিংসাপরায়ণ এবং তারা যখন সাধুদের প্রতি হিংসাপরায়ণ হয় তখন তাদের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়। চাণক্য পণ্ডিত বলেছেন যে ক্রূর দুই প্রকার, সর্প ও খল ব্যক্তি। খল ব্যক্তি সর্পের থেকেও ভয়ঙ্কর, কারণ সর্পকে মন্ত্রের দ্বারা অথবা ওষুধের দ্বারা বশীভূত করা যায়, কিন্তু খল ব্যক্তিকে কোনোভাবেই বশীভূত করা যায় না। ইতি শ্লোক 11। শ্লোক 12। স্বাগতং বো দ্বিজ শ্রেষ্ঠা যদব্রতানি মুমুক্ষব
চরন্তি শ্রদ্ধায়া ধীরাবালা এব বৃহন্তি চ। অনুবাদ: পৃথু মহারাজ চতুষ্ষন্দের দ্বিজশ্রেষ্ঠ বলে সম্বোধন করে স্বাগত জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনারা আপনাদের জন্ম থেকেই নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন এবং যদিও আপনারা মুক্তির পন্থা সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, তবুও আপনারা ছোট বালকের মতো রয়েছেন। তাৎপর্য: কুমারদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের জন্ম থেকেই তারা ব্রহ্মচারী। তারা নিজেদের 4-5 বছর বয়স্ক শিশুর মতো রেখেছেন, কারণ যৌবন অবস্থা প্রাপ্ত হলে যৌবন অবস্থা প্রাপ্ত হলে কখনো কখনো ইন্দ্রিয় বিচলিত হয় এবং তার ফলে ব্রহ্মচর্য পালন করা দুষ্কর হতে পারে। তাই কুমারেরা জেনে শুনে শিশুর মতো রয়েছেন, কারণ শিশুদের ইন্দ্রিয় কখনো যৌন বাসনার দ্বারা বিচলিত হয় না। সেটিই হচ্ছে কুমারদের মহাত্মা, এবং তাই পৃথু মহারাজ তাদের দ্বিজশ্রেষ্ঠ বলে সম্বোধন করেছেন। কুমারেরা কেবল সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ ব্রহ্মা থেকে জন্মগ্রহণই করেননি, তাদের এখানে দ্বিজশ্রেষ্ঠা বলে সম্বোধন করা হয়েছে কারণ তারা ছিলেন বৈষ্ণব। আমরা পূর্বেই বর্ণনা করেছি যে তাদের প্রবর্তিত একটি সম্প্রদায় রয়েছে এবং আজও সেই সম্প্রদায় নিম্বার্ক সম্প্রদায় নামে প্রচলিত রয়েছে। বৈষ্ণব আচার্যদের 4টি সম্প্রদায়ের মধ্যে নিম্বার্ক সম্প্রদায় একটি। পৃথু মহারাজ বিশেষভাবে কুমারদের স্থিতির প্রশংসা করেছেন, কারণ তাদের জীবনের শুরু থেকেই তারা ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন। পৃথু মহারাজ কুমারদের বৈষ্ণব শ্রেষ্ঠ বলে সম্বোধন করার মাধ্যমে বৈষ্ণবত্বের প্রতি তার বিশেষ অনুরাগ প্রদর্শন করেছেন। পক্ষান্তরে বলা যায় যে সকলের কর্তব্য হচ্ছে বৈষ্ণবের জাতি, কুল ইত্যাদি বিচার না করে শ্রদ্ধা নিবেদন করা। বৈষ্ণবে জাতি বুদ্ধি করা উচিত নয়। বৈষ্ণব সর্বদাই ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এবং তাই বৈষ্ণবকে কেবল ব্রাহ্মণ রূপে নয়, ব্রাহ্মণ শ্রেষ্ঠ রূপে শ্রদ্ধা নিবেদন করা উচিত। ইতি শ্লোক 12। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ।